দোতলায়। অফিসে যাব কেন? সুমনের দোকান যাব। দোকান তো নিচে, সবারই তো অফিস আছে, অফিসে যাবেন না? আপনার নাম কি? আমার নাম জহির। অফিসে তো যাইতে হবে, নিচে তো আর ঘর আছে, নিচে আমরা তো বাইরে বিক্রি করি মাল। আর আমি তো দোকানে যেতে চাচ্ছি, আপনি অফিসে নিয়ে যাবেন কেন? দোকানে আছে, দোকানে তো কেউ থাকে না, অফিসে বসে। আবার অফিসের কথা বলেন। দোকানে আছে। আপনি তো বেকায়দা মানুষ, আপনি অফিসে নিয়ে যাবেন কেন আমাকে? ও দোকানে চলেন, আড়তে নিয়ে চলেন। আপনি কে? মাল বিক্রি করি আমরা। আপনি বিক্রি করেন, উনি কে? পার্টনার। উনি জানেন না কার কাছে নিয়ে আসছেন? হ্যাঁ জানি তো। কার কাছে নিয়ে আসছেন এগুলো? ইম্পোর্ট কি আল্লাহ করেছে না ফেরেশতা করেছে? মানুষ করেছে। কোন মানুষ করেছেন? চলেন ওখানে যাব, দোকানে যাব একটু। বিক্রি করেন, আপনি তো পাইকারি বিক্রি করেন, আপনি তো হোলসেল করেন। আপনি পাইকারি বিক্রি করতেছেন, 4300 টাকা, তাই না? 20 কেজির কার্টুন 4300 টাকা। তাহলে কেজি প্রতি কত করে পড়লো? 215 টাকা কেজি পড়ে। আপনি কি পাকা ক্যাশ মোমো দেন? পাকা ক্যাশ মোমো দেন কাস্টমারকে? ক্যাশ মোমো দেয় না। এই আপেল কত করে কেজি বিক্রি করে এই খুচরা পর্যায়ে, আপনার কি আইডিয়া আছে? হয়তো। আপনি কি নিশ্চিত? তারা কি হিসাবে কিনলো, কি হিসাবে বিক্রি করলো, আপনার কি আইডিয়া আছে? স্পষ্ট কথা শুনেন, আপনি কিনেছেন কত করে সেই তথ্য দেন। আমরা তো আর ইম্পোর্টারে আনে ইম্পোর্ট করে আর আমরা এখানে বিক্রি করি। এখানকার বাজার দর হিসাবে বিক্রি হয়। অনেক সময় মাল বেশি আমদানি হলে কম বিকে, আর আমদানি কম হইলে আবার একটু দাম বেশি বিকে। আপনার কিনা না এটা? আপনি কিভাবে মূল্য নির্ধারণ করেন? আপনার লাভ কিভাবে হয়? আমরা বেচলে ধরেন আমরা কমিশন পাই। কত টাকা করে কমিশন পান? 50 টাকা। কি হিসেবে 50 টাকা? এক পেটি হিসাবে। এক পেটি বিক্রি করলে 50 টাকা পান? এক পেটি, তিনটায় এক পেটি বিক্রি করলে 50 টাকা পান। তাহলে মূল হচ্ছে আমদানিকারক। কোন ঘর থেকে নিয়ে আসছেন এটা? কোন ঘর থেকে নিয়ে আসছেন? ইম্পোর্ট করা মাল আমরা কোন ঘর থেকে? ইম্পোর্ট কি আল্লাহ করেছে না ফেরেশতা করেছে? ইম্পোর্টের মানুষ করেছে। মানুষ করেছে। কোন মানুষ করেছেন? ইম্পোর্টের নাম কি? আপনি ইম্পোর্টার নাম জানেন না? সুমন ভাই। সুমন ভাই। আপনি কে? মাল বিক্রি করি আমরা। আপনি বিক্রি করেন, উনি কে? পার্টনার। উনি জানেন না কার কাছে নিয়ে আসছেন? হ্যাঁ জানি তো। কার কাছে নিয়ে আসছেন এগুলো? মাল সুমন। সুমনের কাছে। চলেন তো সুমন সাহেবের কাছে আমরা একটু যাবো। চলেন ওখানে যাব, দোকানে যাব একটু। চলেন চলেন সুমন সাহেবের কাছে যাই, দেখি যেখান থেকে নিয়ে আসছেন। আগে যান আপনি। সুমনের দোকান কোথায়? অফিস দোতলায়। অফিসে যাব কেন? সুমনের দোকান যাব। দোকান তো নিচে, সবারই তো অফিস আছে, অফিসে যাবেন না? আপনার নাম কি? আমার নাম জহির। অফিসে তো যাইতে হবে, নিচে তো আর ঘর আছে, নিচে আমরা তো বাইরে বিক্রি করি মাল। আর আমি তো দোকানে যেতে চাচ্ছি, আপনি অফিসে নিয়ে যাবেন কেন? দোকানে আছে, দোকানে তো কেউ থাকে না, অফিসে বসে। আবার অফিসের কথা বলেন। দোকানে আছে। আপনি তো বেকায়দা মানুষ, আপনি অফিসে নিয়ে যাবেন কেন আমাকে? ও দোকানে চলেন, আড়তে নিয়ে চলেন। মাল যেখানে, হ্যাঁ রাস্তায় গাড়ি লাগায় মাল বিক্রি হয়। হিসাব নিকাশ কোথায় ওনার? দোতলা, তিনতলা। দোতলায়, তিনতলায়। আমার তিনতলায় অফিস। চলেন উপরে চলেন। ক্যাশিয়ার অফিসে চলেন, উপরে যেখানে বসে হিসাব নিকাশ করি সেখানে যেতে তো সমস্যা নাই। চলেন, তিনতলায় অফিস। মাল তো বিক্রি হয় নিচে। এই সমস্ত সব ঘরের মানুষ মাল বিক্রি হয় নিচে। আচ্ছা ঠিক আছে, মনে করেন এই এক কার্টন মাল আমি নিতে চাই, টাকা দেবো কাকে? টাকা দিবেন যে বিক্রি করবে তাকে। কে বিক্রি করবে? ওই আপেল যে বিক্রি করতেছে তাকে টাকা দিবেন। এই আঙুর যে বিক্রি করতেছে তাকে টাকা দিবেন। আপনাকে দিতে হবে না না, আমি যদি আপেল বিক্রি করি আমাকে দিবেন। ওখানে বিক্রি করতেছেন কে? এখানে সে চলন সে ছিল। আপনি বিক্রি করতে, এই আঙ্গুর কে বিক্রি না, এই করবে? আঙুরের লোক আছে, আলাদা লোক আছে। কে আছে? এই আঙুর কার? এই আঙুর কার? এই আঙুর বেশি করতেছে। আপনি টাকা নেবেন কত করে বিক্রি করতে? 2600 টাকা কার্টন। এক কার্টন থাকে কয় কেজি? 6.5 কেজি বা 7 কেজি। আপনি কত করে বিক্রি করতেন? টাকা রিসিপ্ট দেবেন না আমাকে? কোথায় বিক্রি করবেন? কোথায় আছে? চলেন, আপনার ক্যাশ কোথায়? আপনার দোকানের নাম কি? শাকিল এন্টারপ্রাইজ। সুমনের দোকান কোথায়? সুমন না না, সেটা আমাদের এখানে। ধৈর্য ধরেন। সুমনের দোকান কোনটা?
সুমনের দোকান চেনেন না? ভাইয়া এইভাবে না, মানে এরা ইম্পোর্টার, কথাটা বুঝেন। চলেন আপনি চলেন, সুমন সাহেবের কাছে আগে যাই, তারপরে একটা একটা করে আমরা হলো আমার কথা শুনে আপনি যাবেন, সমস্যা নেই। আমরা যে গাড়ি বিক্রি করি এরা হলো ইম্পোর্টার, তাদের থেকে নিয়ে আমরা বিক্রি করি। কত করে কিনেছেন? এটা আমরা কমিশনে বিক্রি করি। কত টাকা কমিশন? আমাদের 50 টাকা করে কমিশন দেয়। 50 টাকা আমরা এক কার্টন? কোটি মাল বিক্রি করলে আমাদের 50 টাকা কমিশন দেয়। চলেন সুমন সাহেবের কাছে যাই। চলুন উপরে চলেন, আসেন। আপনি আগে যান, চলেন। যাবেন বড় ভাই। উনি কোথায়? ওই মুরব্বী ওনাকে নেন সাথে। আপনি চিনেন সুমন সাহেবকে? ইম্পোর্টার আপনি এই কি? সুমন ভাই কই আপনি? এই আমাকে অফিসে আন। আয় এদিকে আন। আপনার প্রতিষ্ঠানের নাম কি? 30 স্টার। আপনার নাম কি? আমার নাম জলি। ও জহির। আর আপনার আজিজুল সাহেব, আর একজন আছেন মহসিন সাহেব, 3 জন মিলে ব্যবসা প্রতিষ্ঠান। পাকা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য কি? এখন মেমো তো তারা না নিলে আমরা কি করবো স্যার? একবার নিলে আপনি নিয়ে চলে গেল, নিল না মেমো। আমরা তো মেমো সাবাই মেমো তো দেওয়ার আপনি জন্যই। কিছু কিছু দিয়েছেন আপনি, তাই না? জি, এটা তো ওয়ান টাইম ইউজ মেমো। এ কার্বন কপি কই আপনার? এটা তো আমার খাতায় লেখা হয়ে যায় প্রতিদিন। খাতায় আপনি কম লিখলেন না বেশি লিখলেন আমি বুঝবো কিভাবে? যে লেখার পরে পরে যে কত বিক্রি স্যার করছো এটা তো হলো আমরা যখন ইম্পোর্টার মাল বিক্রি করি তখন আমরা এটা বাদ দিয়ে দিই। বাদ দেওয়ার পর কি হিসাব বাদ ভাঙা দেন? হয়। কি বাদ দেন? মানে বাদ মানে স্যার ওই যে রাতে 20 টাকা, কেউ 10 টাকা, কেউ 30 টাকা। আপনি যে রেটে বিক্রি করেছেন জি, জি। এটা যদি আমি না পাই এখানে, তাহলে আমি বুঝবো কিভাবে যে সে রেটে বিক্রি করেছে? যখন বেচা শেষ হলো স্যার, তো দাম ভাঙা হয়। তখন এই একটা দাম ভাঙা হয় যে বাজারে আমরা 4200 এই যে আমি দেখাই দিচ্ছি স্যার আপনাকে। কিন্তু ওই বেচে 4100, তখন ওই যে 4000 4050 এভাবে এই আমি দাম নিয়ে। স্লিপটা দেখাই আপনাকে। কথা বুঝছেন? শুনেন আস্তে আস্তে বুঝা লাগবে স্যার। এই সিম্পল বিষয়গুলো আপনারা কমপ্লেক্স এর দিকে নিয়ে চলে যাচ্ছেন। আমরা ভালো বুঝি না, অল্প বুঝি। আপনারা তো স্পেশালিস্ট। আপনি বললেন কত বছরের ব্যবসা করেন? 25 বছর। আমার চাকরি বয়সী 25 বছর হয়নি। 25 বছর চাকরি করলে তো আমি রিটায়ারমেন্টে চলে যেতাম, তাই কি না? সিম্পল কথা, ক্যাশ মেমোর বৈশিষ্ট্য হচ্ছে মূল কপি দিয়ে দিবেন যার কাছে বিক্রি করলেন। কার্বন কপি, কার্বন কপি স্যার, আপনার কাছে এখানে থাকলো। কি স্যার? থামেন। কাঁচামালের জিনিসটা তো কার্বন কপি থাকলো। আপনি বললেন যে 4300 টাকা পেটি বিক্রি করতেছেন, আমি দেখবো যে সত্যিকার 4300 বিক্রি করেছেন, জি না। এটা আমি দেখতে পাবো। জি। আবার যার কাছে বিক্রি করলেন আপনি, উনি তো খুচরা বিক্রেতা। জি, জি। উনি দেখা যাচ্ছে আপনার এখানে 230 টাকা 15 টাকা কেজি কিনেন এগুলো আপেল। জি, জি। এই আপেল উনি বিক্রি করতেন 300 না 400 টাকা, 450 টাকা কেজি বিক্রি করতেছে, 350 টাকা। তাহলে ওনাকে যখন আমরা জিজ্ঞেস করি যে আপনি এই 400 টাকা কেজি বিক্রি করে কেন আপেল, তো বলছে আমি কিনা বেশি দাম আমার। জি। কোথা থেকে কিনেছি? তো বাদামতলি থেকে কিনেছেন। ওনারা ক্যাশ মেমো দেয়নি। আমি দেখছি আপনার বুঝেছেন? মাছের মতো, জি স্যার। 700 টাকা কেজি তো রাখতে তাহলে আবার দেখা যাচ্ছে 1100 টাকা কেজিও বিক্রি করে আপনার এই আপেল। বাদামতলি থেকে নিয়ে যায় আপেল বিক্রি করে 1100 টাকা কেজি। স্লিপ নাও না হয় না কি লাগে স্যার? ওরা একটু বড় সাইজের হলে বলছে স্পেশালিটি আপেল, এর দাম বেশি। তা আপনার কারণে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আপনাদের কারণে। আপনারা যেহেতু আইন কারণ মানতেছেন না, আপনি পাকা ক্যাশ মেমো দেওয়ার যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য হিসেবে আপনি মানতেছেন না। পাকা ক্যাশ মেমোর যে বৈশিষ্ট্য ছিল সেটি আপনি মানতেছেন না। এই একই কারণে মূলত এই গোটা ঢাকা মহানগরের যে বাজারগুলো আছে ফলের, সেগুলো আনকন্ট্রোল অবস্থায় থাকছে। স্যার, কথা বলবো? আপনি ক্যাশ মেমো এই যে কি বলে কার্বন কপি ব্যবহার করেন না কেন? এগুলি হলো পুরো কাঁচামালের জগতে বা স্যার বাদাম দিলে এইভাবে কার্বন ছিল শুধু ওই যে আপনার রমজান মাসে খেজুরের সময় এই থাকে। রমজান মাসে ভোক্তা অধিদপ্তর মানে তদারকি করে, একটু নজরদারি করে, কারণ আমাদের উপর পাবলিক চাপ আছে। এত করে আমরা বলি, তারপর আপনি শুনছেন না। আপনি বললেন যে শুধু রমজান মাসে খেজুরের ক্ষেত্রে পাকা ক্যাশ মেমো দেন, সেখানে আপনারা ওই কার্বন কপি ব্যবহার করেন, বেশিরভাগ আর বাকি 11 মাস দরকার নেই। মানে এটা লাগে না স্যার, এটা বাদাম দিলে তো লাগে না। মানে এই 11 মাস আপনারা ব্যবসা করে নেবেন ইচ্ছা মতো। না না না, আমাকে তো ইচ্ছা না স্যার। তাহলে আমি কিন্তু এক কথাই বলছি আপনাকে যে আমরা এটা মাঝে চিনি আমরা বাদ দিই, এই দাম ভাঙি বিকালবেলা জোরে নামাজের পর বসে দাম ভাঙি। হ্যাঁ। কালকে আপনার দাম ভাঙছি 4350, এই দেন খাতা 4350 টাকা ভালো, এই যে 4350, 4350 টাকা ভালো খাতা। এই কালকে 4050 ভেঙেছেন, দাম ভালো ভাঙছি। কথা। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। বিক্রি করছেন পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না কেন?
দিচ্ছি তো কই দিচ্ছেন এটাই আপনার বলে কাছে? দিচ্ছি। আপনি কি রেটে বিক্রি করছেন? কোথাও লেখা আছে? আপনি বের করে দেখেন তো। দিয়ে দিচ্ছি তো। না স্যার আছে? স্যার একজন হচ্ছে 40 কার্টুন, হ্যাঁ হ্যাঁ 40 টাকা 40 কার্টুন গাড়ি থেকে নামা নিয়ে গেছে। নামা, এটা কোনো স্লিপ উনি কত করে এটা হলো বিক্রি করছেন? 4350। লেখা আছে এখানে? না এখানে এই যে স্লিপটা নাই। যাবে, এই স্লিপটা বানাচ্ছে তো, এই স্লিপটা আজকে যাবে। স্লিপটা যাবে আপনার কাছে, সেই কার্বন কপিটা যারা কই? খুচরা বেচে না স্যার, যারা খুচরা নেয় একটা দুটা পাঁচটা নেয়, ওরা স্লিপ নেয় না। এইরকম। এই যে। ভাই আমি বুঝলাম তো, আপনি তো কেটে ফেলে দিয়েছেন, এই তো, এর তো কোনো দাম নেই তো। এখন আমি তদন্ত করতে আসবো, বুঝতেছি। আমি পাবো কিভাবে এটা? যে যথাযথ ক্যাশ মেমো দেওয়ার অভাবে আমরা খুচরা পর্যায়ে মনিটরিং করে ফেল মেরে যাচ্ছি। কারণ তারা বলে যে বেশি দামে কিনা, আমাদের বেশি দামে কিনা, এই কথাটাই বলে, রাইট? আর বেশি দামে কিনা এই নাম বলে ওনারা বেশি দামে বিক্রি করতেছে। তাহলে কি ভোক্তাদের পকেট থেকে টাকা কাটতেছেন ওইখানে, আর আপনারা মিডিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছেন। আপনারা সুযোগটা তৈরি করে দিয়েছেন ওদেরকে। বুঝতে পারছেন ভুল হয়েছে? ভুল হয়েছে? হ্যাঁ অবশ্যই ভুল হয়েছে। ভুল হয়েছে, স্বীকার করেন? হ্যাঁ, অবশ্যই স্বীকার করবো না কেন? এই জিনিসটা ভুল আপনার এই ভুল আইনের ভাষায় বলা হয় অপরাধ। হয়েছে। এই অপরাধ আপনি স্বীকার করছেন। স্বীকার এখন করলাম। থেকে তাহলে পাকা ক্যাশ মেমো দিবেন, হাত দিতে হবে আমাদের, অবশ্যই কার্বন কপি থাকবে, অবশ্যই থাকবে। যেন আমরা খুচরা পর্যায়ে তদারকি করতে পারি কোন মোকাম থেকে কিনেছেন, কি রেটে কিনেছেন, এবং তারা কি পরিমাণ লাভ করছে, ওইটা যেন জাস্টিফিকেশন হয়। আমাদের কাছে তথ্য আছে, আপনি ভ্যাট ট্যাক্সও দেন না, আপনার ট্রেড লাইসেন্সও নেই, আপনি লক্ষ লক্ষ টাকার ব্যবসা করেন। আমরা করি ফৈরামি স্যার, কইলে ফৈরামি কয়। তো আপনাদের কারণেই তো যে বাজার অস্থিতিশীল হয়ে আমরা গেছে। রাস্তায় ফৈরামি, যেমন ফুটপাতের দোকান বসে না স্যার, আমরা এরকম ফুটপাতের রাস্তায় আপনি ট্রাককে ট্রাক ফল বিক্রি করতেছেন। একজনে নেয় না তো স্যার, একটা ট্রাক নেওয়া 40 তিনজন, জন, আপনারা তিনজন, পার্টনার হলো 3 জন, হ্যাঁ। কিন্তু নেয় হলো 40 জন। তা আপনাদের কাছে 40 জন, 40,000 জন নিতে পারে। আর আপনার কমিশন কত? আমার কমিশন 60 টাকা। আপনারও 60 টাকা। আচ্ছা, তাহলে আপনারও কোনো রেট নাই, তাহলে আপনি দাম বাড়িয়ে দিচ্ছেন, কম দামে বিক্রি করেন। কম দামে তো বিক্রি করলাম। কোথায় কম দামে বিক্রি করেন? জনগণ খেতে পারছে না আপনাদের 4,000 কারণে। actually। সাধারণ জনগণ, বাচ্চা, বৃদ্ধ মানুষ, একটু অসুস্থ যদি কেউ হয়, তার কাছে আমরা যখন দেখতে যাই তখন ফলমূল নিয়ে যেতে হয়, মিষ্টি নিয়ে যায় না। আগে মিষ্টি নিয়ে যেত বেশি, এখন ফলমূল নিয়ে যায়। আচ্ছা, স্যার এখন সময় পেতে পারে না। হ্যাঁ, আচ্ছা, এই যে রোগীর কাছে ফলমূল নিয়ে যাবে, আত্মীয় বাসায় যাবে, আত্মীয় আসলে তাকে দুটো ফলমূল খাবে, এগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে দিন দিন আপনাদের কারণে, আপনি কি বুঝতে পেরেছেন? আপনাদের অনুভূতিটা কি বলেন তো? আমরা চাই আরো কম হোক, আরো কম গরিব মানুষের কিনা করে। তা আপনার তো লস নেই বলতেছেন, আপনি তো কমিশন এজেন্ট। যদি ডিউটি স্যার বেশি, শোনেন, আপনি তো কমিশন এজেন্ট, তো আপনি কম দাম বিক্রি করেন, মালিককে বলেন যে কম দাম বিক্রি হয়েছে। আপনি তো কিনা, আপনার তো লস নেই বললেন, আপনি শুধু কমিশন এজেন্ট, আপনিও কমিশন এজেন্ট। মানুষ একটু কিনে খাক, বান্দার হক তো আপনারা নষ্ট করতেছেন। আপনারা দেখেন, এটা একটা হচ্ছে চালান, চালান। চালানে কোনো মানে টাকার অ্যামাউন্ট লেখা না। নাই। তার মানে আমাদের মূল হেডাকটাই হচ্ছে টাকার বিষয়টা। যেহেতু দাম বেড়ে গেছে, জনগণ, কাস্টমার বা আমরা বলি ভোক্তারা কিনে খেতে পারছে না, এখানে দাম যদি লেখা থাকতো তাহলে সুবিধাটা হতো যে এর বেশি উনি একটা নির্দিষ্ট লাভ করে পারতেন। কিন্তু এখানে দাম লেখা নেই, ইচ্ছা মতো উনি দাম বাড়িয়ে দেওয়ার সুযোগ এখানে রয়েছে, আছে কিনা? যেহেতু এখানে ব্ল্যাঙ্ক। জি স্যার, কিন্তু তার দাম বাড়ানোর কিছু না স্যার, বাজারের উপর সব স্যার। হ্যাঁ, বাজারই তো আপনার কৃত্রিম ক্রাইসিস তৈরি করে আপনার দাম বাড়িয়ে দিচ্ছে। এই পর্যন্ত অ্যামাউন্ট তো লেখা নেই স্যার। এখানে, শুধু ট্রাক ভাড়া লেখা আছে। আপেল হ্যাঁ। ট্রাক ভাড়া হচ্ছে 24,000 টাকা, আর কিছু নাই। স্যার এখানে আপনাকে সতর্কতামূলক ভাবে দুজনকে 20,000 করে জরিমানা করা হলো। লেখেন।